ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানিয়ে দেখাবো আটার তৈরি কেক। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এক বাটি গুড়ের বাতাসা নিয়েছি, এটা মিক্সিতে ভালো করে আমি গুঁড়ো করে মিহি করে নিয়েছি। ওর মধ্যে 2টো ডিম দিয়েছি আর হাফ বাটিকে একটু কম সাদা তেল দিয়েছি। এবার আমি মিক্সিতে 2 মিনিটের মতো ভালো করে ঘুরিয়ে নিয়েছি। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে 1 বাটি আটা নিয়েছি, 1 চামচের মতো বেকিং পাউডার, 1/4 বেকিং সোডা আর সামান্য একটু লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম, ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একই রকমভাবে মাখতে থাকবো। ব্যাটারটা আমার একটু মোটা হয়ে গেছে, তাই একটু গরম দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা অল্প অল্প করে দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। আরও কিছুটা দুধ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। ঠিক এই রকম ব্যাটারটা হবে। এবার এর মধ্যে আমি কিছুটা টুটি ফুটি আর চোকো চিপস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কেকের মোল্ডের মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নেব। এর মধ্যে একটি পেপার দিয়ে দিলাম, দিয়ে আবার একবার অয়েল ব্রাশ করে নেব। এবার আমি ব্যাটারটাকে ঢেলে দেব। এবার কয়েকবার ট্যাপ করে নেব। গরম প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার ব্যাটারটা বসিয়ে দেব, কভার করে দেব। কভারটার মধ্যে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা কাগজ দিয়ে ঢাকা দিয়ে দেব। পনেরো মিনিট পর কভারটা খুলে আমি কিছুটা টুটি ফুটি ছড়িয়ে দেব। তারপরে আবার আমি কভার করে দেব। পঁয়তাল্লিশ মিনিট পর কভারটা আমি খুলে দেখছি কেকটা কুক হয়েছে কি হয় না। এবার আমি একটা ছুরির মাধ্যমে চেক করে দেখছি, ছুরিটার মধ্যে কিছুই লেগে নেই। আমার ভালো মতো কেকটা কুক হয়ে গেছে। এবার আমি প্যান থেকে নামিয়ে নেব। হালকা একটু ঠান্ডা করে তারপর আমি কেকটাকে অন্য একটি প্লেটে সার্ভ করব। এইভাবে কয়েকবার ট্যাপ করে নেব, তাড়াতাড়ি এটা খুলে যাবে। আমার কেক রেডি। আমার এই কেকটা খুব সফট হয়েছে, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।